আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। আর এই যে সকালবেলা উঠেই নাস্তাটা করে গরুর গোস্তটা ভিজিয়েছিলাম, এখন গরুর গোস্তটা পিস পিস করতেছি, রান্না করব। আর এই যে গরুর গোস্তটা সুন্দর করে পিস পিস করে নিচ্ছি, তারপরে এটাকে ভালো মতো মাখায়া বসায় দিলাম। আর এখানে আমি একটু চা বানায় নিলাম। আর চা তো সকালে নাস্তার পরে চা খাওয়া হয় নাই, আমি আগে গোস্তটা মাখায়া বসাই নিই, যেহেতু গ্যাস থাকে না চুলার মধ্যে। আর শীতের মধ্যে গ্যাস ছিল, এখন গরমে যে কি হয়েছে, সব জায়গায় খালি গ্যাস নাই চুলায়। তারপরে আমি এই যে চাটা খেয়ে নিলাম, চাটা খাচ্ছি। চাটা খেতে খেতে চিন্তা করছি আর কি রান্না করা যায়। আর এর মধ্যে আমার ছোট ভাই চলে আসছে। আমি বলতেছি যে আর আমার ভাইকে দেখে আমার ছেলে মেয়ে অনেক খুশি। আর এখন আমি ঘরটা গুছিয়ে ফেলবো। আর এই যে গরুর গোস্তটা ভিজাই রান্না করে ফেলেছি। আর এখানে মুরগিটা ভিজাইছি, এটাও রান্না করব। আর এখানে খিচুড়ি রান্না করব ডালে চালে। আর দেখি হালকা হালকা ঝড় তুফান আসতেছে, আর ডালে চালে খিচুড়ি তো মজাই হবে। আর এখানে গরুর গোস্তটা রান্না হয়ে যাচ্ছে প্রায়। আর এই যে ঘরটা গুছিয়ে ফেলেছি। আর এখানে আমি পানি নিয়ে নিলাম, হুলের গুঁড়া দিয়ে ঘরটা পুরাই মুছবো। দুনো ঘর সুন্দর করে গুছায়া পরিষ্কার করে পুরা ফার্নিচার পরিষ্কার করে ফেললাম। এখন ঘরটা মুছবো। আর এখানে মুরগির তরকারিটা রান্না করতেছি। মুরগির তরকারিটা মানে হাত পা ঠ্যাং চামড়া দিয়ে কষা ভুনা করতেছি। আর গরুর গোস্তটা হয়ে গেছে, রেখে দিছি। আর পোলাওয়ের চাল ভাতের চাল ডাল দিয়ে ভিজায় রেখেছিলাম, ওটা ফুলে গেছে। আর এখানে আমার ঘর বাড়ি সম্পূর্ণ গুছানো শেষ, ঘর মুছাও শেষ। এখন আমি গোসল করতে যাব। এখন প্রায় 3টা বেজে গেছে, গ্যাস তো আসে না 3টা বাজে, একেবারে ভরপুর আসছে। পরে খিচুড়িটা রান্না করে ফেললাম। আর এখানে দেখেন পুরা ছাদটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি। আর এই যে পুরা ঘর বাড়ি পরিষ্কার, হালকা হালকা রোদ আছে, বৃষ্টি হতে পারে। আর এই যে এখানে অনেক দিন পর খিচুড়ি রান্নাম। আমার ঘরে কিন্তু খিচুড়ি রান্না প্রায় সপ্তাহে 2 দিন হয়, কিন্তু হয় না এবারে অনেক দিন পর। আর আমার মেজো বোনকেও বলছি আসার জন্য। আর আমার ছেলে মেয়ে সবাইকে জিজ্ঞেস করছি খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে, বলতেছে হ্যাঁ মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি বলছি তাহলে খাও। আর এখানে আমি পেঁয়াজ ভর্তাও বানিয়ে নিছি। পেঁয়াজ ভর্তা দিয়ে খিচুড়ি না অনেক টেস্ট হয়। আর আগে পেঁয়াজ ভর্তা দিয়ে আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি, আর তারপরে আমি তরকারি নিব। আর আমি না এই যে মাখা মাখা খিচুড়ি অনেক পছন্দ করি, বেশি ভুনাও না, বেশি লেটকাও না, একবারে মাখা মাখা খিচুড়ি হলে। লেটকা আমি পছন্দ করি, কিন্তু আমার পরিবারে সবাই মানে এত ভুনা না, এত লেটকা পছন্দ করে না, মাখা মাখা পছন্দ করে। আর আমি লেটকা খিচুড়ি অনেক পছন্দ করি ভুনা খিচুড়ির চাইতে। তারপরে এই যে মুরগির হাত পা ঠ্যাং দিয়ে খাচ্ছি, আর খিচুড়িটা খুবই মজা হয়েছে। আর এখানে তারপরে খাবারের পর আমরা বিকেলবেলা সবাই মিলে চোর পুলিশ ডাকাত এটা খেলতেছি। কে কে খেলছেন সবাই জানাবেন। ছোটোবেলায় আগে অনেক খেলতাম, আজকে ছেলে মেয়ের সাথে খেলতেছি সবার সাথে। আর জিজ্ঞেস করতেছি কে চোর কে চোর। আর আগে না অনেক মজা করে এই খেলাটা খেলতাম, খুবই ভালো লাগতো। তারপরে এই যে খেলতেছি আমরা একসাথে সবাই মিলে। আর আমার ছেলে মেয়ে অনেক খুশি, এই সবাইকে নিয়ে একসাথে খেলা আসলে মজাই আনন্দ আলাদা। আর এখানে হালকা হালকা ঝড় তুফান হচ্ছে। আর এইখানে তারপর আমরা খেলার পরে সবাই মিলে চা খাচ্ছি বিকালবেলা। আর ব্লগটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন, আর ফলো করে দিবেন। আর সবাই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কেমন হয়েছে। আর এই যে আমার বোন সবাই আছে একসাথে চা খাচ্ছি। আল্লাহ হাফেজ।